হেই, দ্য পলিটিগুরু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক WBA যে টেস্ট পেপারের স্কুল টেস্ট কোশ্চেন পেপার সলভ করব। তো আজকে থাকছে স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট নম্বর 18 এবং পৃষ্ঠা নম্বর C44। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে? জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে? অপশন ডি, জওহরলাল নেহেরু, তাই না? নেক্সট কোশ্চেন, ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ারশ চুক্তি গঠিত হয়েছিল অপশন সি, সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। ওকে, নেক্সট, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে করেছিল? অপশন ডি, বার্নেট। ওকে, নেক্সট, 1991 সালে ভারতের কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূত্রপাত হয়? কোন প্রধানমন্ত্রী? অপশন সি, নরসিমা রাও, তাই না? বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্র সংখ্যা 8টি, তাই না? আগে 7টি ছিল, বর্তমানে 8টি। আফগানিস্তান যুক্ত হয়েছে, তাই না? নেক্সট কোশ্চেন, 123 চুক্তি স্বাক্ষরিত হয়, এটা সঠিক উত্তর হবে 2007 সাল। ওকে, নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে, তাই না? কত তারিখে? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়েছিল 1950 সালে। নেক্সট, ভেটো ক্ষমতাহীন সদস্য রাষ্ট্রের সংখ্যা নিরাপত্তা পরিষদে কতজন? দেখো, ভেটো ক্ষমতাহীন, ভেটো একমাত্র স্থায়ী সদস্য দিতে পারে 5 জন। তো এখানে বলেছে ভেটো ক্ষমতাহীন, মানে কি অস্থায়ী সদস্যদের কথা বলেছে। তাহলে অস্থায়ী সদস্য সংখ্যা কত? অপশন বি, 10টি রাষ্ট্র। ওকে, নেক্সট কোশ্চেন কি আসছে? 10, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো কত? অপশন এ, 5টি রাষ্ট্র, তাই না? নেক্সট কোশ্চেন, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি কেমন? অখণ্ড বিচার ব্যবস্থা আমরা জানি তো। তো অপশন বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কতগুলি লেখ জারি করতে পারে? সুপ্রিম কোর্ট 5 ধরনের লেখ জারি করতে পারে। অপশন সি। ওকে, নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 65 বছর। আচ্ছা বলো তো, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত, তাই না? নেক্সট কোশ্চেন, ভারতীয় বিচার ব্যবস্থার বিরোধ নিষ্পত্তির এক অভিনব প্রতিষ্ঠান হলো কে? লোক আদালত, তাই না? নেক্সট কোশ্চেন, তো লোক আদালতে দাগ দিয়ে দিই। নেক্সট কোশ্চেন, ভারতে জাতীয় উপভোক্তা দিবস পালন করা হয় কবে? 24শে ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সভাপতিত্ব করেন, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি, তাই না? নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতিকে কি বলে? দেখো, ভোট গণনা পদ্ধতিকে বলা হয় অপশন সি, কোটা। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়িত্বশীল থাকে? দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। তো এখানে অপশন বি, তাই না? নেক্সট কোশ্চেন কি থাকছে? বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হবে? বিধানসভা কত? অপশন বি, 25 বছর। লোকসভার ক্ষেত্রেও 25 বছর, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর। ওকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয়, এটা পাস হয়েছিল 1973 সালে। ওকে, নেক্সট, প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় কতজন সদস্য নিয়ে? সর্বনিম্ন 5 জন এবং সর্বোচ্চ 10। তাহলে কোন অপশন ঠিক হবে? অপশন এ, সর্বোচ্চ 30 এবং সর্বনিম্ন 5, তাই তো? নেক্সট, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়
কাউন্সিলর। ওকে, নেক্সট, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা 144টি। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি, 2 দাগের। আর হ্যাঁ, 2 দাগের কোশ্চেন শুরু করার আগে বলি, এখনো পর্যন্ত দা পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় তোমার কোনো বন্ধুর আজকের ক্লাসটা হেল্প করতে পারে, তো তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক। 2 এর 1 দাগ কি থাকছে? আন্তর্জাতিক সম্পর্কে 2টি উপাদান লেখো। দেখো, আন্তর্জাতিক সম্পর্কের একাধিক উপাদান রয়েছে, আমরা কয়েকটা বলছি, তোমরা যে কোনো দুটো লিখে নিও। দেখো, 1 হচ্ছে জাতীয়তাবাদ, 2 হচ্ছে মানব নিরাপত্তা, 3 হচ্ছে মানবাধিকার, 4 হচ্ছে নিউক্লিয় শক্তির বিস্তার ইত্যাদি। ওকে, নেক্সট নেক্সট কি বলছে? অথবা দাগের রাজনীতির সংজ্ঞা দাও। দেখো, রাজনীতির একাধিক সংজ্ঞা রয়েছে, বিভিন্ন এর মতবিরোধ রয়েছে, কিন্তু আমি একটা লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সেটাই লিখে দিও। তো আমরা রাজনীতির সংজ্ঞা বলতে তোমরা লিখতে পারো যে ক্ষমতা ও কর্তৃত্বের দ্বন্দ্বের সঙ্গে জড়িত, অর্থাৎ যে সকল কাজ কর্তৃত্বের বা কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে করা হয় তাকেই রাজনীতি বলে। ঠিক আছে, আবার রিপিট করছি, আমি বলছি লিখতে পারো ক্ষমতা ও কর্তৃত্বের দ্বন্দ্বের সঙ্গে জড়িত, অর্থাৎ যে সকল কাজ কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে করা হয় তাকেই কি বলে? রাজনীতি। ওকে, নেক্সট 2 দাগ, ঠান্ডা লড়াই কি? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কি ধনতান্ত্রিক দেশ বা ধনতান্ত্রিক জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব রেষারেষির শুরু হয় বা উত্তেজনাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয় তাকেই কি বলা হয়? ঠান্ডা লড়াই। ঠিক আছে, বা সেটাই ঠান্ডা লড়াই নামে পরিচিত। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, 3 দাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছে মন্তেস্কু। ওকে, নেক্সট কোশ্চেন কি আসছে? আইনসভার 2টি কাজ লেখো। দেখো, আইনসভার 2টি কাজ, 1 নম্বর তোমরা লিখতে পারো আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। 2 নম্বর লিখতে পারো আইনসভার কাজ হচ্ছে বাজেট পেশ করা। ঠিক আছে, এবার 4 এর দাগের কোশ্চেন আসছে, 4 এর অথবা, রাজ্য আইনসভার অধিবেশন কে আহ্বান করেন? কে করেন জানা আছে? দেখো, রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করেন রাজ্যপাল। ওকে, নেক্সট কোশ্চেন, 5 দাগ, ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরা ক শ্রেণীর? দেখো, ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রীরা সাধারণত 3 শ্রেণীর। কি কি? একটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, 2 হচ্ছে প্রতিমন্ত্রী এবং 3 হচ্ছে উপমন্ত্রী। আর বলতে পারি এর সব থেকে ওপরের, মানে এদের 3 জনেরই ওপরে রয়েছে প্রধানমন্ত্রী। কিন্তু 3 ধরনের মন্ত্রী দেখা যায়, একটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, 2 হচ্ছে প্রতিমন্ত্রী আর 3 হচ্ছে উপমন্ত্রী। ওকে, 3 শ্রেণীর। নেক্সট কোশ্চেন কি থাকছে? লোকসভার 2টি কমিটির নাম লেখো। দেখো, এক হচ্ছে একাধিক কমিটি রয়েছে, তার মধ্যে একটা স্থায়ী আর একটা অস্থায়ী, এবং স্থায়ীর মধ্যেও অনেকগুলো রয়েছে এবং অস্থায়ীর মধ্যেও অনেকগুলো রয়েছে। তো আমরা লিখতে পারি একটা কমিটির নাম হচ্ছে সরকারি গাণিতিক কমিটি, 2 নম্বর নিয়মাবলী সংক্রান্ত কমিটি। ঠিক আছে, এই দুটো লিখে দিও এগুলো। আর হ্যাঁ, এই দুটোই কিন্তু স্থায়ী কমিটি। নেক্সট কোশ্চেন, অথবা দাগের বিল কাকে বলে? দেখো, আইনের খসড়া প্রস্তাবকেই বিল বলা হয়। তাহলে বিল কাকে বলে? আইনের খসড়া প্রস্তাবকে বিল বলা হয়। দেখো, বিল সাধারণত 2 ধরনের হয়, এক হচ্ছে সরকারি আর একটা বেসরকারি বিল। এবং সরকারি বিল আবার 3 ধরনের হয়। কি কি? এক হচ্ছে অর্থ বিল, 2 হচ্ছে অর্থ সংক্রান্ত বিল, 3 হচ্ছে সাধারণ বিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পরমাদেশ বলতে কি বোঝো?
দেখো পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমি আদেশ দিচ্ছি, এইটুকুনি লিখে দেবে। নেক্সট কোয়েশ্চেন, হাইকোর্টের কার্যাবলীকে ক ভাগে ভাগ করা যায় ও কি কি? দেখো হাইকোর্টের কার্যাবলীকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মূল এলাকা আর আপিল এলাকা। এছাড়া সঙ্গে লিখে দেবে যে এছাড়া হাইকোর্ট নির্দেশ, আদেশ ও লেখ জারি করতে পারে। ওকে, এটা সঙ্গে লিখে দেবে। আর হ্যাঁ, কোথাও কোথাও তোমরা একাধিক পেতে পারো, দুইয়ের বেশি ভাগ পেতে পারো, ঠিক আছে? কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টের কার্যাবলীর এলাকাকে স্পষ্টভাবে ভাগ করা নেই, ঠিক আছে? তো তোমরা এটা লিখে দেবে যে দুটি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হচ্ছে মূল এলাকা, একটি হচ্ছে আপিল এলাকা। এছাড়া হাইকোর্ট নির্দেশ, আদেশ ও লেখ জারি করতে পারে। এটা লিখে দিলে, মানে আমি যে লাইনটা বললাম এই লাইনটা লিখে দিলে যত রকমই ভাগ থাকুক এর মধ্যেই সব পড়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, 8 দাগ, গ্রাম সংসদ কাকে বলে? দেখো 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে যে সংসদ গঠন হয় সেটাই গ্রাম সংসদ নামে পরিচিত। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, 9 দাগ, জেলা পরিষদের কার্যনির্বাহী প্রধানকে কি বলে? দেখো জেলা পরিষদের কার্যনির্বাহী প্রধানকে বলা হয় জেলা শাসক বা ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওকে, এবার 9 অথবা পশ্চিমবঙ্গে কত শ্রেণীর পৌরসভা রয়েছে? দেখো পশ্চিমবঙ্গ, যেহেতু পশ্চিমবঙ্গে সাধারণত 2 শ্রেণীর কি বলেছে পৌরসভা রয়েছে। একটা হচ্ছে পৌর নিগম আর একটা নর্মাল পৌরসভা, ঠিক আছে? যার মধ্যে পৌরসভা রয়েছে মোট 122টি এবং পৌর নিগম রয়েছে 7টি, মোট 129টি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে কলকাতা কর্পোরেশনের দুটি আয়ের উৎস লেখো। দেখো দুটো আয়ের উৎস বলেছে, 1 নম্বর লিখতে পারো যে বিজ্ঞাপনের উপর ধার্য কর। এছাড়া 2 নম্বর লিখতে পারো বিভিন্ন জরিমানা থেকে প্রাপ্তি রাশি বা প্রাপ্তি টাকা থেকে ইনকাম। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? লোক আদালত গঠনের উদ্দেশ্য কি? দেখো লোক আদালত গঠনের উদ্দেশ্য হচ্ছে ভারতের বিভিন্ন আদালতগুলির অস্বাভাবিক চাপ কমানো। 2 নম্বর হচ্ছে খুব কম ব্যয়ে বা বিনা ব্যয়ে নাগরিকদের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়া। এই দুটো উদ্দেশ্য লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ত্রিশঙ্কু লোকসভা বলতে কি বোঝো? বা হাং পার্লামেন্ট যারে বলে 12, তাই না? দেখো যদি লোকসভার নির্বাচনের পর কোনো পার্টি বা দল এককভাবে বা জোটবদ্ধভাবে গরিষ্ঠতা লাভ করতে না পারে তখন সেই পরিস্থিতিকে কি বলা হয়? ত্রিশঙ্কু লোকসভা বা হাং পার্লামেন্ট, ঠিক আছে? তো আরেকবার এই জিনিসটাকে আমরা রিপিট করতে পারি, তো চলো রিপিট করি। যদি লোকসভার নির্বাচনের পর কোনো দলই এককভাবে বা জোটবদ্ধভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ না করে তখন সেই পরিস্থিতিকে কি বলা হয়? হাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু লোকসভা। ওকে, নেক্সট কোশ্চেন, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে? রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর একটি কাজ লেখো। মুখ্যমন্ত্রীর একটি কাজ হচ্ছে রাজ্য মন্ত্রিসভার সঙ্গে রাজ্যপালের সংযোগ স্থাপন করা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি থাকছে? 14 দাগ, আমলাতন্ত্র কি? দেখো আমলাতন্ত্র বলেছে, তাই না? বলছে রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই আমলাতন্ত্র বলে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 15 দাগ, জাতিপুঞ্জের মহাসচিবের দুটি কাজ। দেখো
জাতিপুঞ্জের মহাসচিবের 1 নম্বর কাজ তুমি লিখতে পারো বাজেট পেশ করা। ঠিক আছে, বা সম্মিলিত জাতিপুঞ্জের বাৎসরিক বাজেট পেশ করা। 2 নম্বর তুমি লিখতে পারো সাধারণ সভার অধিবেশন আহ্বান করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বর্তমান মহাসচিবের নাম লেখো। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুটারেস। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে, ন্যাটো এর পুরো কথা কি? ন্যাটো আমরা অনেকবার করেছি, তো জাস্ট বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ন্যাটো এর পুরো কথা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, আবার রিপিট করি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের সেটে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দা পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, চলো।